ডাক্তার সাহেব মনে হয় কোনো বড় লোক আসতেছে, মনে হচ্ছে এ অনেক বড় লোক। তাড়াতাড়ি এখান থেকে যাও গরিবরা, এখানে বড় লোক আসতেছে, তাড়াতাড়ি যাও। বসুন স্যার। আরে না না স্যার, এখানে বসেন। স্যার বলুন আপনার জন্য কি করতে পারি? নাম ডাক টাকা পয়সা সব আছে আমার কাছে। আপনার সমস্যা কি? আমার এক বড় ভাই আছে কিন্তু ওর মাথায় সমস্যা। ওহো, কি হয়েছে ওনার? আর কি রকম ব্যবহার করে আপনাদের সাথে? এমনিতে সে কোনো কিছু বলে না, শুধু বলে আমার হিসাব করো আমার হিসাব করো, শুধু এই কথাটাই বারবার বলে। সম্পত্তির মনে হয় আপনি ওকে সম্পত্তি দিয়ে দেন অর্ধেক। সব জায়গা জমি তো ওর নামে রয়েছে, শুধু ওর মাথায় সমস্যা। ও শুধু একটা কথাই বলে যে আমার হিসাব করে দাও আমার হিসাব করে দাও। আপনার সব সমস্যা আমি বুঝেছি। আপনি কি আপনার ভাইকে নিয়ে এসেছেন সাথে করে? না, ও আমার সাথে আসতে চায় না। এখন আপনি যদি বলেন তাহলে আপনার একটা গাড়ি পাঠিয়ে দেন আমার সাথে, আমি ওকে নিয়ে আসতেছি এক্ষুনি। এটা কোনো ব্যাপারই না, আমি এক্ষুনি আমার গাড়িতে ওকে নিয়ে আসতেছি। বাবু বেটা যাও এনার সাথে এবং ওনার ভাইকে নিয়ে আসো। ঠিক আছে, আমি এক্ষুনি আমার ভাইকে নিয়ে আসতেছি। হে আল্লাহ, যে পবিত্র কোরআনটিকে দেখে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে 10 জনের কাছে শেয়ার করে দেবে, তাকে পরীক্ষায় পাশ করে দিন। সবাই কমেন্টে বলুন আমিন। আমার ভাই ওই সোনার দোকানে বসে আছে, আমি এক্ষুনি নিয়ে আসতেছি ওকে। শুনুন, আমার এই দোকানে সব থেকে দামি হার লাগবে। দামি হার? স্যার আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি বাই করতেছি। এই দেখুন স্যার, এটা আমার দোকানের সব থেকে দামি হার। এখানে হিরে এবং রূপো দুটোই আছে। এটার দাম 30 লাখ টাকা। আমি একটা এমার্জেন্সি ফাংশনে যাব, আমি টাকাও নিয়ে আসেনি সাথে করে। আমার ভাই একজন ডক্টর এবং এখান থেকে কিছু দূরে তার দোকান। এটার টাকা আমি ওখান থেকে নিয়ে দিচ্ছি। কোনো সমস্যা নাই, চলেন স্যার। ঠিক আছে আসেন। ঠিক আছে ছোটে, তুই দোকান দেখিস, আমি এনার সাথে যাচ্ছি। এরপরে দোকানদার টাকা পাবে কি না পাবে সেটা দেখার আগে এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে ফাট্টু লিখে যাবেন।